আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমার কাছের দূরের আপন পর সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী সবার উদ্দেশ্যে একটা কথা বলি। ভাই, যদি আমাকে কারো পথের কাঁটা মনে করেন, কেউ আমাকে শত্রু মনে করেন, আমাকে ভাই মেরে ফেলেন, কিন্তু আমাকে ভাই ভয় দেখাবেন না। মামলার হুমকি বা এই ধরনের যে কোনো ভয় আমাকে দেখায়েন না। এটা হচ্ছে আমি মানে ওই ভয়টা নিয়ে থাকতে পারি না। আমার ভিতরে একটা মানুষ আছে না, ওইটা আমাকে প্রশ্ন করে, আমাকে ওইটা ক্ষমা করে না। যদি আমি কারো ভয়ে ভীত হয়ে থাকি, আমি নিজের কাছে নিজে মেরে যাব, মরে যাব। ঠিক আছে, আমি ভয় নিয়ে থাকতে পারি না। আমার উপরে আল্লাহ আছে, শুধুমাত্র তাকে আমি ভয় করি। আমি 3 তলা বিল্ডিংয়ের উপর থেকে একদিন রাস্তার উপরে পড়ে একটা ব্যথার ট্যাবলেট খাওয়া লাগে নাই। আমার জীবনে একটা মিরাক্কেল। তখন থেকে হচ্ছে আমার জিনিসটা বিশ্বাস জন্ম নিয়েছে যে আল্লাহই ভরসা। আল্লাহ ছাড়া কেউ কাউকে মারতে পারে না, কোনোভাবে মৃত্যু হতে পারে না। আল্লাহর ইচ্ছে হলে মৃত্যু হয়, আল্লাহর ইচ্ছে না হলে পৃথিবীর সব শক্তি মিলে বা 3 তলা বিল্ডিংয়ের উপর থেকেও পইরা মরা সম্ভব না, কিছু হওয়ার সম্ভব না। সো যাই হোক, দেখাচ্ছে আমাকে যদি কেউ আবার বলতেছি পথের কাঁটা মনে করেন বা শত্রু মনে করেন, ভাই আমাকে মেরে ফেলেন, আমাকে মেরে ফেলেন। আমি বিগত দিনে বহুত নির্যাতনের শিকার হয়েছি, টর্চারের শিকার হয়েছি, কিন্তু কেউ বলতে পারবে না যে সোহেল আলাদার সরি বলছে, মাপ চাইছে, চোখের জল ফেলছে, অভিনয় করছে। কেউ বলতে পারবে না ভাই, কেউ বলতে পারবে না। এখন এইটা আমার যে খুব সাহসী, আমার খুব হ্যাডাম আছে, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আমি খুব সাধারণ একটা মানুষ, খুব মানে ছোট জায়গার একটা মানুষ, ঠিক আছে, কিন্তু আমি ভয় নিয়ে থাকতে পারবো না। আমি উপর আল্লাহকে বিশ্বাস করি। আমি আমার যদি কোনো প্রফেশন ত্যাগ করতে হয়, আমার কাউকে ত্যাগ করতে হয়, আমার দুনিয়ার সব মানুষ আমার শত্রু হয়ে যায়, তারপরও আমি সত্যিটা বলবো। ঠিক আছে, যদি আমাকে ভালো না লাগে, সহ্য করতে না পারেন, মাইরে ফেলেন, মাইরে ফেলেন, একদম জানে মেরে ফেলেন, হাসতে হাসতে মরে যাব, কিন্তু ভয় পেয়ে থাকবো না। আপনি আমাকে ভয় দেখাবেন একদিক দিয়ে, আমি আপনাকে 10 দিক দিয়ে পেঁচাবো, 10 দিক দিয়ে পেঁচাবো আপনাকে। ঠিক আছে, একদিনের জন্য ভয় দেখাবেন, মানে 100টা মাস, 10টা বছর আমি আপনাকে খুঁজবো, আমি আপনাকে চোখে চোখে রাখবো। আপনি আমাকে 1 হাতের ভয় দেখাবেন, আপনাকে 10 হাত পর্যন্ত আমি থামবো না। ঠিক আছে, এটা আমি ওই যে এক মানুষ বলে না যে আল্লাহর উপর বিচার দিয়ে ছেড়ে দিলাম, কপালে ছিল, আমি ওইটা না, আমি ওইটা না। আল্লাহ তো আছে, আল্লাহ কি আমার ইসে করে দেবে সব কিছু? আমার চেষ্টা করতে হবে না, আমি চেষ্টাটা করব। আপনি আমাকে ভয় দেখাবেন, আমি চুপ করে থাকবো, এটা পসিবল। গতকালকে আমি হচ্ছে একটা রাজনৈতিক প্রোগ্রাম কভার করতে গেছিলাম। তো ওইখানে আমাদের এইখানকার মানে এক নেতা, সে আমাকে ফোন দিছে, মামলার হুমকি দিছে। আর এক নেতা আমাকে বলতেছে ওদের দলের বিরুদ্ধে কিছু না লিখতে। ঠিক আছে ভাই, এগুলো আপনারা আদার্স মানুষের সাথে করতেছেন, করেন। আরও কিছু রেকর্ড আছে আমার কাছে, এগুলো দেবনে। ঠিক আছে, যাই হোক, কিন্তু আপনাদের কথাগুলোর ভয়েস রেকর্ড আমার কাছে আছে। কিন্তু একটা অনুরোধ, ভয়ে দেখায় না ভাই। সবাই আসলে এটা খায় না, সবাই এটা খায় না। উল্টা খাওয়াইতে গেলে নিজের আসলে দশাত খাইতে হবে। ঠিক আছে, সো একটু সতর্ক থাকেন। অলরেডি কিন্তু আপনারা খেয়ে বসে আছেন, বুঝবেন, একটু বুঝবেন। ঠিক আছে, আমার কি করতে পারবেন? মারিয়ে ফেলতে পারবেন, হাড়গোড় ভাঙিয়ে ফেলতে পারবেন, আমি একজন মারা যাব, সিঙ্গেল পার্সন সোহেল। কিন্তু আপনারা কয়জন কি লজ্জিত হবেন? আপনার সামাজিক অবস্থান, নৈতিক অবস্থান কোথায় যাবে? আপনাকে কারা কারা পুষবে? আপনাদের কি কি কমবে? একটু ভাইবা চিন্তা দেখেন। ঠিক আছে, আমি সোহেল আলাদার একদিনের আজকে এটা সোহেল আলাদার হই নাই। ঠিক আছে, বহুত চড়াইতে পার হইয়া, বহুত মানুষের ভয় ভীতি, বহুত বাধা বিপত্তি পার হইয়া আজকে আমি সোহেল আলাদার। ঠিক আছে, আমাকে ভয় দেখান ভালো কথা, কিন্তু হজম করার শক্তি রাখেন। ঠিক আছে, আমি কিন্তু কোনো চামচা না, কোনো দলের চামচা না, কোনো দলের চামচামি করি না। নিজের পরিশ্রম করে খাইয়া ফুইরা বাইসে আসছি, উপরে আল্লাহ। ঠিক আছে, সেই শুধুমাত্র আমার ভরসার প্রতীক। আমি শুধুমাত্র তার কাছেই কোনো কিছু আশা করি, এবং তার কাছেই কোনো কিছু আমি তার উপরই ভরসা করি। আপনি কোন পজিশন, ওইটা গোনার টাইম আমার নাই। ঠিক আছে, ভালো থাকেন সবাই। একটা কথা বলি, আমাকে ভয় দিয়েন না, মাইরে ফেলান, তাইলে আপনারা বেঁচে যাবেন। ভয় দিলে বাঁচতে পারবেন না। আল্লাহ হাফেজ।